পুকুর জবরদখল করেছে হুমায়ুন কবির। পুলিশ পৌঁছে পুকুর থেকে বড় বড় কাতলা, বোয়াল 1 লক্ষ টাকার মাছ বিলিয়ে দিল গ্রামবাসীদের। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। দিলেন নিজের যুক্তি। কি বললেন বিধায়ক? জোর তর্ক বিতর্ক হুমায়ুন এবং পুলিশের। রাজনীতিতে টান টান উত্তেজনা। মুর্শিদাবাদের শক্তিপুরে একটি পুকুরের মাছ বিলিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেছেন, তার ইজারা নেওয়া পুকুর থেকে প্রায় 1 লক্ষ টাকার মাছ তুলে পুলিশ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিয়েছে। যদিও পুলিশের দাবি, ইজারার মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন এজেইউপির বিধায়ক হুমায়ুন কবির। আর তার লিজ নেওয়া পুকুর থেকে তোলা মাছ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন ওসি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে নওতার বিধায়ক। আর তার দাবি, জেলেদের কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়েছে। এদিন সকালে ওই পুকুরের ধারে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পৌঁছে গিয়েছিল বলেই দাবি করেন তিনি। তবে পুলিশের দাবি, হুমায়ুনের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হুমায়ুন কবিরের অভিযোগ, বৃহস্পতিবার সকালে তার ইজারা নেওয়া পুকুরে জেলেরা মাছ ধরছিলেন। আর সেই সময় শক্তিপুর থানার ওসি অতনু দাস পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে পৌঁছান। এরপর ধরা মাছ গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়। বিধায়কের দাবি, ওই পুকুরের ইজারার মেয়াদ এখনও শেষ হয়নি এবং তা 2032 থেকে 33 সাল পর্যন্ত বৈধ। তার বক্তব্য, পুকুরটির মালিকানা পলাশীর বন্ধ হয়ে যাওয়া চিনিকলের মালিক খৈতান অ্যান্ড কোম্পানির হাতে রয়েছে। ফলে সেখানে পুলিশ বা প্রশাসনের হস্তক্ষেপের কোনো আইনগত অধিকার নেই। অন্যদিকে পুলিশের দাবি সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুকুরের মালিক ইজারার চুক্তি বাতিলের আবেদন আগেই জমা দিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুরে সভা করে হুমায়ুন কবিরের কয়েকটি বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, তার কিছু মন্তব্য উস্কানিমূলক ছিল। আর সেই ঘটনায় রেজিনগর এবং শক্তিপুর থানার পৃথক 2টি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে 3রা জুলাই শক্তিপুর থানায় এবং 5ই জুলাই রেজিনগর থানায় হাজিরার নোটিশও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভাতেও রাজনৈতিক উত্তাপ ছড়ায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে সংযত থাকার পরামর্শ দিয়ে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপের ইঙ্গিত দেন। তবে হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন।